আমাদের রাগ অভিমান, চোখের জল, আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয়। সবাই তার মূল্য দেবে তাও নয়। সবাইকে দেখে আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাথাল, বুক জুড়ে ঝড়ের দাপট জন্মাবে না। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ লিখেছিলেন, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, প্রিয়কে পথ দিয়েও বুঝিয়ে দিলাম না, যাকে চেয়েছিলাম তারই পেলাম না। আচ্ছা, এসব গোপন অনুভূতি কি সবার জন্য তুলে ধরা যায়? সুনীলবাবু বলছেন, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল, আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়, সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন, ভেসে যাবে তুমি বলেছ, সরে এসো ছাতার তলায়, আমাদের একটাই ছাতা, তাতে দুজনের চলে যায়। আমাদের জীবনে প্রেম বহুবার হবে, তবু প্রতিবার আমরা ভালোবাসবো না, চিৎকার করে কাঁদবো না, কারো অপেক্ষায় শুকনো ফুল জমাবো না, ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনবো না তার ফিরে আসার। আমাদের তিক্ততা আসবে, মোহভঙ্গ হবে, প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা সেই একভাবে কাউকে ভালোবাসবো না। নয়তো রূপম ইসলাম লিখতেন না, সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে, আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয়। চন্দ্রবিন্দু গাইতো না, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। কিংবা রাজা সিনেমায় কুন্দন মৃত্যু শয্যায় শুয়ে বলতো না, हम उठ सकते थे पर किसके लिए, हम चीख सकते थे पर किसके लिए, मेरा प्यार जोया बनारस की गलियां सब मुझसे छूट चुका था। ঠিক যেমনটা ইরফান খান বলেছিলেন, मोहब्बत है इसलिए जाने दिया, जिद होती तो बाहों में होती। কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীতে এসে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখল, জোর করল, কারো সবটুকু শুষে নিয়ে বেঁচে থাকলো, অথচ অথচ যারা বিন্দু মাত্র পেল না, যারা ত্যাগ করলো, সমর্পণ শিখল, কারো মুখ মনে পড়লে আড়ালেই চোখ মুছল, তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারলো কজন? বলো।